চোখের সামনে দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে নদীতে পড়ে যায়। দেখেন 50 থেকে 60 জন যাত্রী নিয়ে দেখেন কি মর্মভাবে বাসটি মানুষের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেখেন ফেরি থেকে পানিতে পড়ে যায়। এবং দেখেন কি মানুষের চোখের সামনে আহাজারি দেখেন। এবং কিছু লোক বাস থেকে এবং বাইরে আসতে পারলেও অনেক মানুষ বাসের ভিতরে আটকে পড়ে যায়। কিছু শিশু এবং কিছু মহিলা এবং পুরুষ, অল্প কিছু লোক হাতে গোনা বাইরে হইতে পারলো, আর বেশিরভাগ লোকই বাসের ভিতরে আটকা পড়ে যায়। দেখেন চোখের সামনে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা এবং চোখের সামনে এমন মৃত্যু দেখলে কার না মনে কষ্ট লাগে। দেখেন কি একটা ভয়ানক দুর্ঘটনা। আসলে আপনার সাগরে নদীতে মানুষের বাড়িঘর মানুষ পড়ে গেলে কিছু ফিরে পাওয়া যায় না, অথচ যদি এই বাস যদি কোনো ব্রিজ বা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতো হয়তো মানুষের হাত পা ভেঙে বা মানুষের করুণ মৃত্যু দেখা লাগতো না। আসলে আল্লাহ যেন যারা এই বাচ্চা থেকে দুর্ঘটনা শিকার হয়ে যারা মৃত্যুবরণ করছেন, আমরা যেন সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেস্ট নসিব করে। দেখেন বাচ্চাটি কি কত, বাচ্চাটিও এই বাচ্চার থেকে কর্মে আল্লাহ তাকে হায়াত দান করেছে, সেই বাস থেকে বের হতে পেরেছে। আসলে দেখেন এরকম মর্মান্তিক দুর্ঘটনা চোখের সামনে দেখলে কার না কষ্ট লাগে। দেখেন ভিতর দিকে হাতে গোনা হয়তো 10 জন লোক বেরোতে পারছে, গাড়ির ভিতরে মিনিমাম 50 থেকে 60 জন লোক আসলো। আসলে আমরা সবাই যেন দোয়া করি এই বাসের ভিতরে যারা আটকা পড়ে গেছে সবাইকে আল্লাহ যেন বেস্ট নসিব করে। নৌকা তো হারা এদিকে আসেন